নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, কাজেই নির্বাচন দিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আজকে জনগণের দল বিএনপি, এই বিএনপি এবং জনগণ একে অপরের পরিপূরক। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, সবচাইতে জনপ্রিয় দল হিসাবে বিএনপির বিকল্প আছে ভাইরা, আছে। বিএনপি ক্ষমতা আসবে, সেই জন্য বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র বেশি হয় না? আজকে কিছু মানুষ যারা বিগত দিনে আমাদের সাথে ছিল, আমাদের উপরে ভর করে রাজনীতি করেছে, আমরা তাদের অনেক দায় দায়িত্ব নিয়েছি। আমরা আজকে তারা উল্টা কথা বলে, অন্যরকম কথা বলে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের হৃদয় হয়েছে বিএনপি, কাজে ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না। ইদানিং শুনি এই সরকারের অনেক উপদেষ্টারা উল্টা পাল্টা কথা বলেন, আওয়ামী লীগের মতো কথা বলেন, খুনি শেখ হাসিনার মতো কথা বলেন। শেখ হাসিনা আগে বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার মানে গণতন্ত্র মানে না। এখন আবার অনেকে বলে আগে সংস্কার পরে নাকি গণতন্ত্র, পরে নাকি নির্বাচন। নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, কাজেই নির্বাচন দিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আজকে বলতে চাই, অনেকেই ফ্যাসিবাদকে তলে তলে আপনারা অনেকেই শেল্টার দিচ্ছেন। আমরা বলতে চাই, জাতিসংঘ ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে না, যে খুনি শেখ হাসিনা সকল হত্যার সাথে, গুমের সাথে জড়িত। কাজে আমাদের দাবি আজকের এই সমাবেশ থেকে জাতীয় পাঠ্য বইয়ে এই রিপোর্ট প্রকাশ করতে হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সরকার যদি ব্যবস্থা না নেয়, মনে করব আমরা শহীদের রক্তের সাথে কিন্তু বেইমানি হবে, যদি দোষরদের বিচার আপনারা ঠিকভাবে না করেন। বিএনপি আসলে এই দোষরদের তালিকা প্রকাশ করা হবে, জাতিসংঘের রিপোর্ট, সেটি বাস্তব আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ বলতে চাই, যে যেভাবেই ব্যাখ্যা করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে যেই জিতুক হারুক, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার করব। কাজেই জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমি মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প বাংলাদেশে নাই। এই